আমরা যখন মাঠ পর্যায়ে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, উঠান বৈঠকে গিয়েছি, পথসভাতে গিয়েছি, তখন বেশ কয়েকটা কেন্দ্র থেকে ওই কেন্দ্রে আমাদের যারা দায়িত্বশীল আছেন তারা তাদের জায়গা থেকে আমাদেরকে বলেছেন যে আমরা যেন ওই কেন্দ্রগুলোর জন্য এক্সট্রা একটা আমাদের নজর রাখি এবং প্রশাসনকেও জানিয়ে রাখি যে এই জায়গায় অন্য যে আরেকটি রাজনৈতিক দল রয়েছে তাদের কিছু নেতাকর্মী আছে যারা উগ্রতা প্রদর্শন করে। তো সেই জায়গায় তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে সেন্টারে জিততে হবে। এতে মানুষ কি ভোট দিয়েছে না দিয়েছে এটা কথা না, তারা তাদের উপরের নেতাদেরকে কথা দিয়েছে এই সেন্টারে তারা জিতাবেই, এই লক্ষ্যে এটার জন্য তাদের যা করা দরকার তাই করবে। তো সেক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা আমাদেরকে বলেছে যে আমরা যেন প্রশাসনকে এই বিষয়টি জানিয়ে রাখি, সেখানে যেন এক্সট্রা একটা নিরাপত্তা এবং ওই ধরনের প্রয়োজনীয় ব্যবস্থার যেন করা হয়, যে সেখানে যেন কোনো ধরনের নির্বাচনকে প্রভাবিত না করা যায়, সেটা আমাদেরকে বেশ কয়েকটা জানানো হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে আশা করি কালকে প্রশাসনকে কিছু জানাবো এবং আমরা এইটুকু স্পষ্ট করে বলতে পারি প্রত্যেকটা সেন্টারে আমাদের 300 থেকে 400 জনের একটা দায়িত্বশীল আমাদের নেতাকর্মীরা থাকবেন, যারা এটা পর্যবেক্ষণ করবেন যে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। প্রশাসন যদি তাদের জায়গা থেকে সব কিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা শুধুমাত্র পর্যবেক্ষক হিসেবেই থাকব। কিন্তু আমরা যদি অন্য নির্বাচন সংশ্লিষ্ট যে কোনো অংশের বিন্দু মাত্র পক্ষপাতিত্ব আচরণ আমরা দেখি, আমরা আমাদের জায়গা থেকে সেখানে রাজনৈতিকভাবে আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা সেই পদক্ষেপ নিব। বিন্দু মাত্র নির্বাচনে কেউ যদি প্রভাবিত করতে চায়, এই নির্বাচনে কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। বিএনপির জায়গা থেকে যখন মাঠ পর্যায়ে বুঝতে পারছে তাদের ভোটের এত একটা অবস্থা ভালো না, কারণটা এখন আসলে মানুষ বিগত 1.5 বছরের আমলনামা যাচাই করা শুরু করেছে আর কি। তো সেই জায়গায় সবাই না হলেও বিএনপির প্রত্যেকটা ইউনিটের 3-4 জন 5 জন করে নেতাকর্মী ইউনিয়ন পর্যায়ে বলেন, উপজেলা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, জেলা পর্যায়ে, তারা তাদের জায়গা থেকে এমন কিছু কাজ করেছে বা কথা বলেছে যেটাতে অনেক মানুষ আসলে অসন্তুষ্ট হয়েছে, তো বা কিছুটা অনেকের কষ্টেরও কারণ হয়েছে। তো সেই জায়গা থেকে তারা এখন সিদ্ধান্ত মানে দোদুল্যমান কিছুটা অবস্থা অনেকে আছে। অনেকে বলছে যে না, আমরা এবার শাপলাকলিতে আস্থা রাখতে চাই। অনেকে বলছে যে জামাত বা এনসিপি ওনারা তো জুলুম করে নাই, অন্তত পক্ষে সেবা করার হয়তো চেষ্টা করেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে একটা জিনিস মনে হয়, মানে আমরা মাঠ পর্যায়ে যেটা শুনছি যে তারা তাদের জায়গা থেকে হয়তো চেষ্টা করছে বা করবে, কিন্তু শোনা কথাকে আমরা কান দিতে চাই না। আমরা মনে করি প্রশাসন এই জায়গায় তৎপর থাকবে। প্রশাসন দেখবে যে কেউ এই কালো টাকা কিংবা পেশি শক্তির অপপ্রয়োগ করছে কিনা। কেউ একটা গুজব ছড়ালো এবং সেই গুজবে কান দিয়ে আমরা কাউকে হেয় প্রতিপন্ন করলাম, ছোট করে কথা বললাম, আমরা মনে করি না এগুলো হওয়া উচিত। বরং এটা আমাদের রাজনৈতিক পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নির্বাচনকালীন পরিবেশটাকে কিছুটা খারাপের দিকে নিয়ে যাবে। আমরা চাই না এটা হোক। আমরা চাই যে আমরা আমাদের জায়গা থেকে সুন্দর করে এই নির্বাচনটাকে ভালোভাবে অতিক্রম করি। তো এই জন্য আসলে শোনা কথায় কান না দিয়ে যদি এভিডেন্স বেসড কিছু হয়, আমরা এটা নিয়ে কথা বলতে চাই। আর যেহেতু এতদিন পর্যন্ত, আজকে পর্যন্ত পঞ্চগড় 1 আসনে কোনো ধরনের নির্বাচন কেন্দ্রিক অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে নাই। কালকে থেকে আমাদের নির্বাচনের প্রচারণাও শেষ হতে যাচ্ছে এবং আমরা মনে করি এটা ঘটবেও না ইনশাআল্লাহ। আমাদের মধ্যে ওইটুকু শ্রদ্ধাবোধ আছে। মাঠ পর্যায়ে কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখি, আমরা যেমন প্রশাসনকে জানাই, আবার ওই দলের প্রার্থীকেও আমি ফোন দিয়ে জানাই যে এটা হচ্ছে, আমার মনে হয় এটা এভাবে হওয়া উচিত নয়। তো আমরা বিশ্বাস করি আমরা ওই সুন্দর একটা পরিবেশ বজায় রেখে নির্বাচনটা শেষ করতে পারবো এবং এই ক্ষেত্রে আমরা প্রশাসন, আমাদের মিডিয়ার যারা গণমাধ্যম কর্মী রয়েছেন আপনারা এবং সংশ্লিষ্ট সবার আমরা সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করি।